প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে বাংলা বাক্যে চিনতে হবে, যে সমস্ত কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু এর ফলাফল বিদ্যমান আছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে এবং বাংলা বাক্যে ক্রিয়ার সাথে আছি, করিয়াছ, খাইয়াছ, করিয়াছি, করিয়াছে, খাইয়াছে, আছে, এই ধরনের যুক্ত থাকবে ক্রিয়ার সাথে, ডুইং ভার্বের সাথে। সেগুলো যেমন আমি চিঠি লিখে আছি, মানে লেখাটা এইমাত্র কমপ্লিট হয়েছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। গঠন কিভাবে হবে? প্রথমে হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, তারপর হবে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল। পারফেক্ট টেন্সে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ অথবা হ্যাভ আসবে। ইউ এর সাথে হ্যাভ আসবে, যে কোনো, আর শুধু সিঙ্গুলারের সাথে হ্যাজ আসবে, আর যে কোনো প্লুরালের সাথে হ্যাভ আসবে অক্সিলারি ভার্ব হিসাবে, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আই হ্যাভ রিটেন এ লেটার, আমি সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব আসবে আই এর সাথে হ্যাভ, তারপর লেখা ভার্ব আসবে, সাবজেক্টের পর ভার্ব আসবে, মূল অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। রিটেন, রাইট, রোট, রিটেন, এটা তিনটা ভাগ আছে গ্রামার পোর্শনে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে। আই হ্যাভ রিটেন, চিঠি লিখে আছে, একটি চিঠি, এ লেটার। ইংরেজিতে স্পেসিফিকভাবে বলতে হয়, বাংলাতে একটি কথাটা না বললেও চলে, কিন্তু ইংরেজিতে সেটা দিতে হবে। আই হ্যাভ রিটেন এ লেটার। তুমি ফুটবল খেলিয়াছ, ফুটবল। ইউ হ্যাভ প্লেড ফুটবল। আমরা ভাত খাইয়াছি, ভাত। উই হ্যাভ ইটেন রাইস। এইভাবে করে প্রচুর সেন্টেন্স তৈরি করা যায়। আমি পরবর্তীতে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত ইংরেজি বাংলা কনভারসেশন হয়, সেগুলোর ইংরেজি রূপগুলি নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।